আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে। না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এই জন্য শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা, জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। দুইটা পরিবারের নাম বললাম, দুইটা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসে পাঠিয়েছে, নির্বাসনে আছে। এখানে মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগতে একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই দুই পরিবার আপনি স্বামী, বাকি পরিবারের কথাগুলো বাদই দিলাম, এই দুই পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহব্বত, মায়া, এইটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবে, না, এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারার দরকার ছিল।